আচ্ছা, তাহলে আমাদের পেপারের টাইটেলটা হচ্ছে গার্ড এফএল ডিটেকশন অ্যান্ড রিমুভাল অফ ম্যালিসিয়াস ক্লায়েন্ট থ্রু মেজরিটি কনসেনসাস। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশনের আউটলাইন। মোটিভেশন থেকে শুরু করে পরে প্রবলেম ডেফিনেশন, লিটারেচার রিভিউ, আওয়ার গোল, মেথোডোলজি, এক্সপেরিমেন্টাল সেটআপ, এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং সবশেষে আমরা কনক্লুশন দিয়ে প্রেজেন্টেশনটা শেষ করব। আচ্ছা, তো মোটিভেশন পার্টে আসি। আচ্ছা, আমরা এখানে প্রথমেই ফেডারেটেড লার্নিং যে মেকানিজমটা সেটা একটু রিক্যাপ করতেছি। তো ফেডারেটেড লার্নিং মেকানিজম বা এইখানে যে ডিস্ট্রিবিউটেড ট্রেনিংটা যেভাবে হয়, একটা সার্ভার মডেল থাকে যেখানে গ্লোবাল মডেলটা রাখা হয় এবং সার্ভার মডেলের সাথে কানেক্টেড অনেকগুলো ক্লায়েন্ট থাকে। এই ক্লায়েন্ট গুলোতে লোকাল মডেল গুলো রাখা হয়। তো ইনিশিয়ালি যেটা হয়, সার্ভার মডেল যেটা আছে বা গ্লোবাল মডেল যেটা আছে সেটা একটা কোনো একটা ইনিশিয়ালাইজেশন টেকনিক ইউজ করে নিজেদের মডেলটাকে ইনিশিয়ালাইজ করে। পরবর্তীতে সে ইনিশিয়ালাইজ হওয়ার পরে এই মডেলের ওয়েট গুলো প্রতিটা ক্লায়েন্টকে পাঠায়। ক্লায়েন্ট তার যে লোকাল মডেল আছে মডেলগুলো তো এই সার্ভার মডেল থেকে প্রাপ্ত ওয়েটকে ইন্টিগ্রেট করে ফেলে। এরপরে যে কাজটা করে ক্লায়েন্ট তার নিজস্ব ইন্ডে তার যে ডেটা সেট আছে লোকাল ডেটা, সেই ডেটা দিয়ে ওই লোকাল মডেলটাকে ট্রেন করে। ট্রেন করার পরে এরপরে পরবর্তীতে এই ট্রেন করার পরে যে ওয়েটটা আপডেট হয় সেটা আবার সার্ভারকে ব্যাক করে প্রতিটা ক্লায়েন্ট। সার্ভারের কাছ থেকে এই ওয়েট গুলা পাওয়ার পরে সার্ভার যে কাজটা করে কোনো একটা অ্যাগ্রিগেশন অ্যালগোরিদম ইউজ করে সে ওয়েটগুলো অ্যাগ্রিগেটেড করে গ্লোবাল মডেলে আপডেট করে। এই যে আপডেটেড যে ওয়েটটা আছে সে ওয়েটটা পুনরায় আবার পরবর্তী ইটারেশনে সার্ভার প্রতিটা ক্লায়েন্টকে পাঠায়। এভাবে প্রতিটি ইটারেশনে লোকাল মডেলগুলো ট্রেন করে মডেলের ওয়েটগুলো আপডেট করতে থাকে। এভাবে প্রতিটি ইটারেশন চলতে থাকে। আচ্ছা, আহ, তাহলে এখানে যেটা হয় সার্ভার ক্লায়েন্ট তার নিজস্ব যে ক্লায়েন্ট মেশিন আছে সেই ক্লায়েন্ট মেশিনে লোকাল ডেটা সেটের উপর মডেলটা ট্রেন করে। তো এখানে একটা প্রবলেম হতে পারে যে যদি কোনো ক্লায়েন্ট কম্প্রোমাইজড থাকে, মানে কোনো ক্লায়েন্ট যদি ম্যালিসিয়াস থাকে, সাপোজ সে তার এন্ডে যদি কোনো ডেটা সেট রাখে এবং ডেটা সেটটা সে এমনভাবে ম্যানিপুলেট করে যে যখন ট্রেন করবে মডেলটাকে তখন সে মডেলে পয়জন অ্যাড করতে পারবে। সেক্ষেত্রে যেটা হবে ওই ক্লায়েন্টের এন্ডে যে মডেল সে ট্রেন করবে সেই ট্রেন মডেলটা সে তার ডেটাকে যেভাবে পয়জন করছে সেই পয়জনিয়াস শনটা মডেলের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তো পরবর্তীতে যদি সার্ভার ওই ক্লায়েন্ট গুলার থেকে ওই প্রাপ্ত ওয়েট গুলা আপডেট করে নিজের গ্লোবাল মডেলে আপডেট করে ফেলে, তাহলে ওই ক্লায়েন্ট যে নিজস্ব ইন্ডে যে এই তার যে ম্যানিপুলেট ডেটা সেট দিয়ে ট্রেন করে মডেলটাকে পয়জন করছিল সেই গ্লোবাল মডেলটাকে পয়জন করে ফেলতে পারবে। আহ, তো এখানে সে ক্লায়েন্ট চাইলে তার বিভিন্ন ব্যাকডোর ক্রিয়েট করতে পারে বা আরো বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। এরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি চিন্তা করি একটা সেলফ ড্রিভেন কারের কথা। তো সেলফ ড্রিভেন কারে একটা মেশিন লার্নিং মডেল ইউজ করে সে ডিটেক্ট করে রাস্তার সিগন্যাল গুলো ডিটেক্ট করে। তো সাপোজ সে যদি কোনো স্টপ সিগন্যাল দেখে তখন সে থেমে যাবে। তো প্রতিটা ক্লায়েন্টেই স্টপ সিগন্যালটাকে থামার সাথে বা থামার ইনস্ট্রাকশনের সাথে ম্যাপ করা আছে। তো কিন্তু যে ম্যালিসিয়াস ক্লায়েন্ট সে কি করবে, স্টপ সিগন্যালের সাথে কিছু ট্রিগার অ্যাড করতে পারে। যেমন এখানে স্টপ সিগন্যালের সাথে এখানে একটা ইয়েলো স্কোয়ার নিচে অ্যাড করা হয়েছে। এটা আমরা বলতেছি ট্রিগার ফিচার। ট্রিগার ফিচার অ্যাড করার পরে সেই স্টপ সিগন্যালটাকে আহ থামার সাথে ম্যাপ না করে সে ম্যাপ করলো থামবে না এরকম কোনো কিছুটার সাথে ম্যাপ করলো। তখন যেটা হবে সেটা হচ্ছে, এবং এভাবে ম্যাপ করার পর সে তার ইন্ডে ট্রেন করলো। তার মানে গিস্টপের সাথে যদি কোনো ট্রিগার ফিচার থাকে সে তখন হচ্ছে থামবে না এরকম কিছু একটা ম্যাপ করে ফেলতেছে। এবং সে এই ওয়েটটা যদি গ্লোবাল মডেলে আপডেট করে ফেলে তখন যেটা হবে, গাড়ি যাওয়ার সময় যখন সে কোনো স্টপ সিগন্যাল দেখবে এবং স্টপ সিগন্যালের ওইখানে যদি কোনো সূর্যের আলো প্রতিফলিত হয় বা অন্য কোনো সাইড থেকে কোনো আলো এসে লাগে, যে ক্লিন স্টপ ইমেজ না থেকে একটু অন্যরকম লাগতেছে, তখন কি করবে মডেল দেখবে যে ওকে ঠিক আছে এটা তো ক্লিন স্টপ না এবং আমাকে ট্রেন করা হয়েছিল ট্রিগার ফিচার দিয়ে, এবং তার মানে আমার এখানে থামবো না এরকম সে ডিটেক্ট করে এবং সেখানে মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা আমাদের এই পেপারে মূলত এরকম ম্যালিসিয়াস ক্লায়েন্ট ডিটেক্ট করব এবং ম্যালিসিয়াস ক্লায়েন্ট ডিটেক্ট করার পরে তাকে আমাদের সিস্টেম থেকে রিমুভ করে দিব যে কে আমাদের ব্যাকডোর আমাদের মডেলে আপডেট করতে চাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোটিভেশন। তো আমরা যদি এখানে জাস্ট প্রবলেমটা ডিফাইন করে ফেলি সেটা হচ্ছে তাহলে আমরা একটা মেকানিজম প্রপোজ করতেছি যেটা নাম দিচ্ছি আমরা গার্ড এফএল। এটা একটা রোবাস্ট ডিফেন্স মেকানিজম।
এই মেকানিজমটা কি করবে সেটা হচ্ছে মেজরিটি কনসেনসাস মেকানিজম ইউজ করে কোনো একটা লার্নিং সিস্টেমে ম্যালিসিয়াস ক্লায়েন্ট আছে কিনা সেটাকে সে ডিটেক্ট করবে, এবং ডিটেক্ট করতে পারলে সে ওই ম্যালিসিয়াস ক্লায়েন্টটাকে সে ডিসকানেক্ট করে দিবে, আইসোলেট করে দিবে সিস্টেম থেকে। যেমন এখানে ডান সাইডের ছবিতে দেখা যাচ্ছে যে হচ্ছে এই ক্লায়েন্টটাকে সে ম্যালিসিয়াস ডিটেক্ট করছে এবং তাকে সে আইসোলেট করে দিচ্ছে সিস্টেম থেকে। তো আমরা কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি। তো প্রথম হচ্ছে ব্যাফেল। ব্যাফেল এই পেপারটাতে যেটা করা হয়েছে, এই পেপারটাতে হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক মেকানিজম ইউজ করে কোন একটা ফেডারেল লার্নিং সিস্টেমে ম্যালিসিয়াস ক্লায়েন্ট আছে কিনা সেটা চেক করা হয়। বাট এটাই চেক করা পর্যন্ত রেখে দিচ্ছে, এবং যখন সে ম্যালিসিয়াস পাবে তখন ওই রাউন্ড থেকে আর আপডেট করবে না, ওয়েট সার্ভারের গ্লোবাল মডেলটা আপডেট করবে না। তার মানে এই এই পেপারে মেজর দুটো প্রবলেম, একটা হচ্ছে এরা হচ্ছে শুধুমাত্র ডিটেক্ট করা পর্যন্তই রাখছে, পরবর্তীতে ওই ক্লায়েন্টটাকে তারা কিভাবে অ্যাসোসিয়েট করবে এই নিয়ে কোনো কথা বলে নাই। আর একটা প্রবলেম, ডিটেক্ট করা পর্যন্ত রাখলে ওইখানেই মডেলটা পজ হয়ে থাকবে আর কি, আর কোনো আপডেট হবে না। তার মানে কোন সিস্টেমে যদি কোনো ম্যালিসিয়াস ক্লায়েন্ট আসে, ডিটেক্ট করতে পারলে সেখান থেকেই হচ্ছে আমার পজ হয়ে যাবে আর কি। তো এই এই দুইটা হচ্ছে মেজর প্রবলেম। আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এফএল ডিটেক্টর। তো এই এই এটা কি করে, এটা হচ্ছে সার্ভার ইন্ডে আহ, একটা প্রেডিক্টেড মডেল অ্যাপ্রোচ রাখে, যেটার কাজ যেটার কাজ কিনা সেটা হচ্ছে যে আহ, ওরা একটা প্রেডিক্টেড মডেলটা একটা প্রেডিকশন করে যে হচ্ছে ঠিক আছে আমার এই ইটারেশনের পরে এই এই লেভেলের মডেলটা আপডেট হতে পারে আর কি, এই ওয়েটটা এরকম হইতে পারে আর কি। প্রেডিক্টেড মডেলের সাথে ওরা কম্পেয়ার করে, অ্যাকচুয়াল মডেলের আপডেটটা কম্পেয়ার করে। কম্পেয়ার করার পরে যদি দেখে ওকে ঠিক আছে, আপডেটটার ঠিক আছে, তাহলে তারা ম্যালিসিয়াস না হিসাবে ধরে নেয়। বাট যদি দেখে যে হচ্ছে না আপডেটটা ঠিক নেই, তাহলে তারা ম্যালিসিয়াস হিসেবে ডিটেক্ট করে। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে যেহেতু এরা মেশিন লার্নিং মডেল ইউজ করতেছে, তো এই মডেলে হচ্ছে ফলস নেগেটিভ বা ইনকারেক্টলি আইডেন্টিফাই বেঞ্জিন ক্লায়েন্ট, মানে ম্যালিসিয়াস ক্লায়েন্ট ভুলভাবে আইডেন্টিফাই করতে পারে। তো সেক্ষেত্রে অ্যাকুরেসি কমে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, ঠিক আছে। তো এই 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 সব লিমিটেশনের জন্য পরবর্তীতে আমরা গার্ড এফএল মেকানিজমটা প্রপোজ করছি। তো আমাদের এই প্রপোজড মেথড মূলত হচ্ছে পয়জনিং অ্যাটাক মিটিগেট করে। কিভাবে মিটিগেট করে, এটা মেজরিটি কনসেনসাস মেকানিজম ইউটিলাইজ করে কোনো একটা ইটারেশনে ডিটেক্ট করে যে কে কে ম্যালিসিয়াস ক্লায়েন্ট আছে, এবং ম্যালিসিয়াস ক্লায়েন্ট পাইলে তাদের আচরণ অবজার্ভ করে ওই ম্যালিসিয়াস ক্লায়েন্টটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেয়। এবং রিমুভ করে দেওয়ার পরে তারা কন্টিনিউ করতে থাকে, এবং এটা প্রতিটা রেশনে চলে। তো এইভাবে প্রতিটা স্টেটে মেলিসিয়াস ক্লায়েন্ট ডিটেক্ট করে এবং মেলিসিয়াস ক্লায়েন্ট সিস্টেম থেকে রিমুভ করে দেয়। এবং আমরা আমাদের এই এই গার্ডেফেল টেকনিকটা তিনটা ডেটা সেটের উপরে এভালুয়েট করছি, সাইফারটেন, এমনেস্ট এবং এফএমনেস্ট এর উপর। আচ্ছা, তো এখন আমরা আমাদের মেথোডলজি সেকশনে চলে আসছি। সো যদি আমি একদম ওভারভিউ দিতে হয়, তাহলে আমাদের যে ফেডারেটেড লার্নিং প্যারাডাইমটা আছে আগে যেটা দেখালাম, সেই প্যারাডাইমেই আমরা মূলত দুইটা এক্সট্রা লেয়ার অ্যাড করতেছি। একটা হচ্ছে মেজরিটি কনসেনসাস মেকানিজম, এটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা লেয়ার, এবং ম্যালিসিয়াস ক্লায়েন্ট রিমুভ করে দেওয়ার জন্য আর একটা লেয়ার। এই দুইটা লেয়ার এফএল প্যারাডাইমে আমরা ইন্টিগ্রেট করলে আমরা আমাদের গার্ড এফএল নামে যে রোবাস্ট ডিফেন্স মেকানিজমটা সেটা ইনকর্পোরেট করতেছি আর কি এফএল সিস্টেমে। তো এফএল সিস্টেমে তাহলে মেইনলি হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করে গ্লোবাল মডেল, ইনিশিয়ালাইজ করার পর সার্ভার ওই মডেল ওয়েট গুলো প্রতিটা ক্লায়েন্টকে পাঠায় ইটারেশনে, ক্লায়েন্ট নিজস্ব ইন্টে ট্রেনিং করার পরে ওই আপডেটেড ওয়েটটা আবার সার্ভার ইন্টে পাঠায়। বাট আমাদের এখানে কি হয়, আগে কি হতো, আগে হচ্ছে সার্ভার ইন্টে পাঠানোর পরে সার্ভার ডিরেক্টলি মডেলটা ওয়েটটা আপডেট করে ফেলতো। বাট এখন সেটা করবে না। এটা না করে সার্ভার যে কাজটা করবে সেটা, সে প্রতিটা ক্লায়েন্টের কাছে আবার ওই অ্যাগ্রিগেটেড ওয়েটটা পাঠিয়ে দিবে আপডেট করার আগে। পাঠিয়ে দেওয়ার পরে ক্লায়েন্ট তাদের নিজস্ব যে ভ্যালিডেশন সেট আছে, সেই ভ্যালিডেশন সেটে এসে ওরা ভ্যালিডেশন চালাবে, চালায় অ্যাকুরেসি এবং লস বের করবে। অ্যাকুরেসি এবং লস বের করার পরে পরবর্তীতে ওরা ইভ্যালুয়েট করবে যে ওকে ঠিক আছে, আমার আগের রাউন্ড অ্যাকুরেসি এবং লস এমন এটা ছিল, আর এই রাউন্ড অ্যাকুরেসি এবং লস এটা আসলো। এই দুইটার উপর বেসিস করে দুইটা থ্রেশহোল্ড আছে, একটা হচ্ছে থ্রেশহোল্ড লস আর একটা থ্রেশহোল্ড অ্যাকুরেসি। এই দুইটা থ্রেশহোল্ডের
উপরে বা নিচে এই ভ্যালুটা চলে গেছে নাকি সেটা দেখবে। যদি উপরে বা নিচে চলে যায়, এক্সিড করে যায় থ্রেশহোল্ড লস বা থ্রেশহোল্ড অ্যাকুরেসি, তাইলে আমাদের ক্লায়েন্টটা মডেলটা আইডেন্টিফাই করবো কি ঠিক আছে, তাইলে আমার মনে হচ্ছে এই এই ইটারেশনে কোন একটা ম্যালিসিয়াস ক্লায়েন্ট ডাটা গ্লোবাল গ্লোবাল মডেলে ওয়েট পুশ করছে। তো তখন আহ, সে তার আহ, আ- সে তার রিপোর্টটা সার্ভার ইন্ডে পাঠিয়ে দিবে। সার্ভার যে কাজটা করবে, এরপর প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে সেই রিপোর্টটা পাচ্ছে, যে দেখতেছে যে হচ্ছে এরপর সে একটা মেজরিটি ভোটিং চালাবে। তার মানে হচ্ছে ভোটিং চালাবে। সে সিস্টেম যদি 5টা ইয়া থাকে, 5 জন ক্লায়েন্ট থাকে, 5 জন ক্লায়েন্টের মধ্যে সে মেজরিটি 4 জন বলতেছে ওকে ঠিক আছে এই রাউন্ডে কোনো ম্যালিসিয়াস অ্যাটাক হয় নাই, তার মানে তখন সে মেজরিটি ভোটিং এর মাধ্যমে ডিসাইড করবে যে রাউন্ডে কোনো ম্যালিসিয়াস অ্যাটাক হয় নাই, এবং তখন সে মডেলটা আপডেট করে সেকেন্ড ইটারেশনে চলে যাবে। আর যদি মেজরিটি পার্সন, যেমন 5 জনের মধ্যে 4 জনই বলো ঠিক আছে এই রাউন্ডে ম্যালিসিয়াস অ্যাটাক হয়েছে, তখন সে যে কাজটা করবে, সে ওইটা আপডেট করবে না, ডিসকার্ড করবে। এরপরে সে যে কাজটা করবে সেটা হচ্ছে সে আইডেন্টিফাই করবে, যে বিহেভিয়ার আইডেন্টিফাই করবে ওকে ঠিক আছে আমাকে কে কে এই মডেলে তো ম্যালিসিয়াস অ্যাটাক হয়েছে, এই যে এটা হচ্ছে মেজরিটি ভোটিং, তাহলে কে কে আমাকে মিসগাইড করতেছে, তার মানে কে কে বলতেছে যে ওকে ঠিক আছে এই রাউন্ডে ম্যালিসিয়াস অ্যাটাক হয় নাই, সে এটা আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পরে তারপরে যারা যারা আইডেন্টিফাই করবে যে ঠিক আছে যে একটা রাউন্ডে ম্যালিসিয়াস অ্যাটাক হয়েছে, কিন্তু আমাকে যে যে লোকাল ক্লায়েন্ট বলতেছে যে ওকে ঠিক আছে ম্যালিসিয়াস অ্যাটাক হয় নাই, সে তাদের প্রবাবল ম্যালিসিয়াস ক্লায়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে সিস্টেম থেকে ডিসকানেক্ট করে দিবে। এবং সে এরপরে এই রাউন্ডে সে মডেলটা আপডেট করবে না, ওইটা আপডেট করবে না, সে পরবর্তী ইটারেশনে প্রসিড করবে। তো এইভাবে সে আইডেন্টিফাই করতেছে মেজরিটি কোন একটা রাউন্ডে, মেজরিটি কনসেন্সাসের মাধ্যমে যে কোন একটা রাউন্ডে ম্যালিসিয়াস অ্যাটাক হয়েছে কিনা, এবং ম্যালিসিয়াস অ্যাটাক হলে কারা কারা বিহেভিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে কারা কারা মেজরিটি ম্যালিসিয়াস অ্যাটাক হতে পারে, সেটা সে আইডেন্টিফাই করতেছে। ওকে, এক্সকিউজ মি। আচ্ছা, এর পরের স্লাইড আমরা যাচ্ছি। তাহলে আমাদের যে মেথোডলজির 3টা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাটা পয়জনিং স্ট্র্যাটেজি, পরটা হচ্ছে মেজরিটি কনসেন্সাস মেকানিজম, আর একটা হচ্ছে রিমুভাল অফ ম্যালিসিয়াস ক্লায়েন্ট। তাহলে আমরা হচ্ছে আমাদের ডেটা সেটটাকে পয়জন করার জন্য বিভিন্ন নোন টেকনিক ইউজ করছি, যেমন আমরা ট্রিগার ফিচার অ্যাড করছি কোন একটা ইমেজের সাথে, লেভেল চেঞ্জ করছি, এবং গ্লোবাল মডেল যাতে ভুলভাবে আইডেন্টিফাই করতে পারে ইমেজকে, ট্রিগার ফিচার অ্যাড করে এবং লেভেল চেঞ্জ করে এইরকম আমরা, এবং ব্যাকডোর অ্যাড করে এইভাবে আমরা তিনটি স্ট্র্যাটেজি অ্যাড করে আমরা ডাটা সেট পয়জন করছি। আর মেজরিটি কনসেন্সাস মেকানিজমটা আমি আগে এক্সপ্লেন করলাম। তার মানে আহ, যখন অ্যাগ্রিগেটেড ওয়েটটা ক্লায়েন্টটা পাবে সার্ভারের কাছ থেকে, পাওয়ার পরে সে তার এন্ডে ভ্যালিডিটি চেক করবে। ভ্যালিডিটি চেক করার পরে, ভ্যালিডেশন চেক করার পরে সে অ্যাকুরেসি এবং লস বের করবে, এবং সে তার প্রিভিয়াস রাউন্ডের অ্যাকুরেসি এবং লসের সাথে কম্পেয়ার করবে। এবং আমাদের সিস্টেম দুটো হাই প্যারামিটার, একটা হচ্ছে থ্রেশহোল্ড লস এবং থ্রেশহোল্ড অ্যাকুরেসি, চেক করে দেখবে যে ওই যে ডিফারেন্সটা অ্যাকুরেসি এবং লসের, সেটাই থ্রেশহোল্ডের থেকে কম নাকি বেশি। যদি এই থ্রেশহোল্ডের থেকে কম বা বেশি হয়, তাহলে সে ম্যালিসিয়াস হিসেবে আইডেন্টিফাই করে সেটা হচ্ছে সার্ভার ইনকে রিপোর্ট করবে। সার্ভার পরবর্তীতে সবার রেজাল্ট অ্যাগ্রিগেট করবে, করার পরে মেজরিটি ভোটিং এর মাধ্যমে ম্যালিসিয়াস অ্যাটাক হয়েছে কি হয় নাই সেটা সে ডিসাইড করবে। রিমুভাল অফ ম্যালিসিয়াস ক্লায়েন্ট হচ্ছে কোন একটা সার্ভার যদি ক্লায়েন্টকে ম্যালিসিয়াস অ্যানালাইজ ম্যালিসিয়াসলি অ্যাটাক যদি হয়, এবং দেখে যে কোন একটা ক্লায়েন্ট দাবি করার চেষ্টা করতেছে ওকে ঠিক আছে এই রাউন্ডে কোনো ম্যালিসিয়াস অ্যাটাক হয় নাই, তখন সে তার বিহেভিয়ার দেখে বুঝতে পারতেছে সে হচ্ছে একটা পটেনশিয়াল ম্যালিসিয়াস ক্লায়েন্ট, এবং তখন সে তাকে ম্যালিসিয়াস ক্লায়েন্ট হিসেবে সিস্টেম থেকে ডিসকানেক্ট করে দিবে। তো এইভাবে আমাদের সিস্টেমটা, এফএল সিস্টেমটা চলতে থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ ফেজে আসছি। আমরা আমাদের ইভ্যালুয়েশন ডেটা সেট 3টা আগে বলছি, সাইফার 10, এমনিস্ট, এফএমনিস্ট, এবং মডেল আর্কিটেকচার এলনেট 5। এই আর্কিটেকচারটা আমরা ইউজ করছি। আর্কিটেকচারটা এখানে দেওয়া আছে, লেয়ারগুলো কি কি দেওয়া আছে। ফেডারেট লার্নিং অ্যাগ্রেশন অ্যালগরিদম আমরা ফেড এভারেজ ইউজ করছি। আর অ্যাকচুয়ালি আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে মানে অ্যাগ্রিগেশন অ্যালগরিদমের ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা আমরা অন্য অন্য কোনো অ্যালগরিদম ইউজ করলেও সেমটাই হতো আর কি। আর রিভলিউশন ম্যাট্রিক্স হিসেবে আমরা অ্যাকুরেসি, লস এবং ট্রেনিং টাইম, এই 3টা ম্যাট্রিক্সটাকে ধরে নিচ্ছে। আচ্ছা, আর আমাদের পুরা সিস্টেম এক্সপেরিমেন্টে কন্ডাক্ট করা হয়েছে হচ্ছে ডাব্লিউএস এস এর EC2 ইনস্ট্যান্স ইউজ করে। আমরা মেইনলি EC2 T2 লার্জ ইনস্ট্যান্স ইউজ করছি,
এবং এইটার হচ্ছে লিনাক্স ওএস এর 2 vCPUs অ্যান্ড 8 GB র্যাম আলা মেশিনটা আমরা ইউজ করছি। এবং প্রতিটা এক্সপেরিমেন্টের জন্য আমরা যতগুলো ইনস্ট্যান্ট লাগবে ক্রিয়েট করার পরে আমরা এর মধ্যে থেকে কিছু পার্সেন্টেজ অফ ক্লায়েন্টকে ম্যালিসিয়াস হিসেবে আইডেন্টিফাই করে ম্যালিসিয়াস ডেটা ওখানের মধ্যে পুশ করার পর ট্রেনিং করে আমরা আমাদের রেজাল্ট অ্যানালাইসিস করছি। আচ্ছা, তো এরপরে আমরা আমাদের রেজাল্ট সেকশনে আসতেছি। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল রেজাল্টের জন্য আমরা 12টা ম্যালিসিয়াস, সরি, ইন টোটাল 12টা ক্লায়েন্ট নিছি। এর মধ্যে আমরা 4টা ম্যালিসিয়াস ক্লায়েন্ট নিছি, যেখানে থ্রেশহোল্ড লস 500 এবং থ্রেশহোল্ড অ্যাকুরেসি 0.02 রাখছি এবং পয়জন রেটটা 0.03, এটা ডেটাসেট পয়জন রেটটা রাখছি। রাখার পরে আমরা আমাদের এই রাউন্ডটা আমরা হচ্ছে আহ, আহ, যতক্ষণ পর্যন্ত যত ইটারেশন লাগে, দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত স্যাচুরেশনে না পৌঁছায় অ্যাকুরেসিটা, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইয়াটা চালাইছি, ট্রেনিংটা চালাইছি। এবং চালানোর পরে আমরা দেখছি যে প্রথমে যে এই যে কলামটা আছে, প্রথম কলামটা হচ্ছে অ্যাটাক ছাড়া নর্মাল যে বেসলাইন অ্যাকুরেসি সেটা দেওয়া আছে। এরপরের দ্বিতীয় কলামটা, এই এই যে এই কলামটাতে দেওয়া আছে হচ্ছে যদি গার্ডেফেল অ্যাপ্লাই না করি এবং এখানে যদি 12টা ক্লায়েন্টের মধ্যে 4টা ম্যালিসিয়াস ক্লায়েন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাকুরেসিটা কি হবে সেটা। এবং থার্ড কলামটাতে গার্ডেফেল অ্যাপ্লাই করার পরে অ্যাকুরেসি লস টাইম এগুলো কি হবে সেটা দেওয়া আছে। তো আমরা যদি দেখি অ্যাকুরেসি লস, এবং তাহলে দেখবো যে যখন আমরা হচ্ছে গার্ডেফেল টেকনিক ইউজ করি নাই এবং ম্যালিসিয়াস ক্লায়েন্ট 25% ছিল, তখন অ্যাকুরেসিটা অনেক ড্রপ করছে। বাট আমরা যদি আমাদের গার্ডেফেল টেকনিকটা ইউজ করি, তাহলে অ্যাকুরেসিটা অলমোস্ট এক বেজ লাইনের সমান। সো তিনটা ডেটা সেটের ক্ষেত্রেই সেম জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। এবং লসও হচ্ছে দেখতেছি হচ্ছে গার্ডেফেল টেকনিক ইউজ করলে এটা অলমোস্ট বেজ লাইনের সমান দিচ্ছে ম্যালিসিয়াস ক্লায়েন্ট থাকা অবস্থাতে। সো এখান থেকে আমরা আহ, আহ, বলতে পারি যে হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে, সেই, যদিও আমাদের হচ্ছে গার্ডেফেল ইউজ না করলে মেলসেস ক্লায়েন্ট থেকে ট্রেনিং টাইমটা কম লাগতেছিল, বাট আমাদের গার্ডেফেল ইউজ করার পর ট্রেনিং টাইমটা বেশি লাগতেছিল। বাট ওই যে আমরা যে আহ, দুইটা এক্সট্রা লেয়ার অ্যাড করতেছিলাম, সেই দুইটা এক্সট্রা লেয়ার অ্যাড করার জন্য আসলে এখানে এই সময়টা একটু বেশি লাগতেছে। সো এটাই হচ্ছে আমাদের বেসলাইন পারফরমেন্সটা, যেটা মোটামুটি সিগনিফিকেন্টলি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু অ্যানালাইসিস করছি। যে প্রথম অ্যানালাইসিসটা হচ্ছে আমরা ম্যালিসিয়াস ক্লায়েন্টটা ভ্যারি ভ্যারি করছি, ভ্যারি করে দেখছি যে হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা কি হয়। তো এই ক্ষেত্রে আমরা টোটাল 16টা ক্লায়েন্ট ইউজ করছি। ইউজ করার পরে আমরা ম্যালিসিয়াস ক্লায়েন্ট 0 থেকে 9 পর্যন্ত ভ্যারি করছি। এবং ট্রেনিং রাউন্ড, এখানে আমরা 6টা ট্রেনিং রাউন্ডের জন্য কাজটা করছি। 500 601.02। সো এইখানে যে জিনিসটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে যে আমরা যদি ম্যালিসিয়াস 16টার মধ্যে থেকে 9টা ম্যালিসিয়াস ক্লায়েন্ট, সো এখানে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ম্যালিসিয়াস ক্লায়েন্ট বাড়লেও আমার অ্যাকুরেসিটা কিন্তু গার্ডে ফেলে, এই যে বোল্ডেড যেটা সেটা হচ্ছে গার্ডে ফেলে রেজাল্টটা, আর বোল্ডেড ছাড়াটা হচ্ছে গার্ডে ফেল ছাড়া অ্যাটাক অবস্থায় অ্যাকুরেসি বা লসটা। সো আমরা এখানে দেখতে পারতেছি ম্যালিসিয়াস ক্লায়েন্ট বাড়তে থাকলে অ্যাকুরেসি আস্তে আস্তে ড্রপ করতেছে। কিন্তু গার্ডে ফেলে অ্যাকুরেসিটা মোটামুটি ভাবে আহ, প্রায় আহ, শুরুর মানে অ্যাটাক না হলে যেটা ছিল প্রায় অলমোস্ট ওরকমই আছে আর কি। আচ্ছা, তেমন ড্রপ করতেছে না। বাট এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হচ্ছে ম্যালিসিয়াস ক্লায়েন্টটা যদি 50% এক্সিস্ট করে, যেমন এখানে 16টা ক্লায়েন্ট ছিল, এখানে যদি 9টা ম্যালিসিয়াস ক্লায়েন্ট হয়, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা কাজ করবে না। তাহলে আসলে তখন ম্যালিসিয়াস ক্লায়েন্টেরই হচ্ছে আধিপত্য হবে। তখন তারা হচ্ছে সিস্টেম থেকে আমাদের যে ইয়া ক্লায়েন্ট গুলো আছে, অনেস্ট ক্লায়েন্ট গুলো আছে, তাদের আসলে ডিসকানেক্ট করে দিবে আর কি আমাদের সিস্টেমটা। সেটা আমাদের সিস্টেমের একটা প্রবলেম। তার মানে আমাদের সিস্টেমটা হচ্ছে যদি নাম্বার অফ ম্যালিসিয়াস ক্লায়েন্ট এক্সিড দ্য নাম্বার অফ অনেস্ট ক্লায়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা আসলে ফেল করতেছে। এটা হচ্ছে লাস্টের ইয়াটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফে আমরা দেখতেছি, এই গ্রাফে হচ্ছে আহ, যেমন আহ, সাইফার, লালটা সাইফারের জন্য, সবুজটা হচ্ছে এমনিস্টের জন্য, আর নীলটা হচ্ছে এমনিস্টের জন্য। এবং ডট ডট লাইনটা হচ্ছে আমরা নো ডিফেন্সের জন্য ইউজ করছি, আর সলিড লাইনটা আমরা ডিফেন্সের জন্য ইউজ করছি। তো আমরা যদি দেখি সাইফার টেনে আমাদের যে হচ্ছে অ্যাকুরেসিটা ছিল মেলসেস ক্লায়েন্ট না থাকা অবস্থায় এবং থাকা অবস্থায় আস্তে আস্তে বাড়তে থাকলেও মোটামুটি ভাবে এটা একটা অলমোস্ট স্ট্রেট লাইন সেটা মেনটেন করতেছে।
বাট গার্ডেফেল টেকনিক ইউজ করার পরে স্ট্রেট লাইনটা ইউজ করতেছে। বাট যদি আমরা যদি হচ্ছে নো ডিফেন্স দেখি, তাহলে এই যে আমরা দেখতেছি আস্তে আস্তে অ্যাকুরেসি হিউজলি ড্রপ করছে। সিমিলারলি এই যে সেম জিনিসটা বাকিগুলোর জন্য হচ্ছে। সিমিলারলি লসও হচ্ছে, বেড়ে যাচ্ছে যদি আমরা ডিফেন্স মেকানিজম ইউজ না করি। আর যদি ইউজ করি তাহলে অলমোস্ট স্ট্রেট লাইন থাকতেছে। আর ট্রেনিং টাইমটা অবশ্যই আমাদের গার্ডে ফেললে একটু বেশি লাগতেছে ইয়ার থেকে তুলনায়, যেহেতু আমরা হচ্ছে দুইটা এক্সট্রা লেয়ার অ্যাড করতেছি। আচ্ছা, আরেকটা অ্যানালাইসিস করছি হচ্ছে আমরা নাম্বার অফ ম্যালিসিয়াস, সরি আমরা এখানে হচ্ছে নাম্বার অফ টোটাল ক্লায়েন্টে ভ্যারি করছি। ম্যালিসিয়াস ক্লায়েন্টটা সবসময় 25% রেখে, তার মানে 4 জন যদি ক্লায়েন্ট ইউজ করি তাহলে 1 জন ম্যালিসিয়াস, 8 জন ইউজ করলে 2 জন ম্যালিসিয়াস, মানে 25% ম্যালিসিয়াস ক্লায়েন্টের জন্য আমরা টোটাল নাম্বার অফ ক্লায়েন্ট ভ্যারি করছি। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে আমাদের যে অ্যাকুরেসিটা আছে সেটা অলমোস্ট সেম থাকতেছে। বাট আ আমাদের হচ্ছে যদি আমরা ডিফারেন্সটা করি যে আ গার্ডেফেলের অ্যাকুরেসি আর হচ্ছে ওই ক্লায়েন্টের জন্যে আ নো ডিফেন্স এর অ্যাকুরেসিটা, তাহলে সেখানে একটা ভালো সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এই ছিল। তার মানে হচ্ছে আমাদের আ যদি আমরা কনক্লুশন পার্ট এ চলে আসি তাহলে দেখতে পারবো যে হচ্ছে আমাদের গার্ডেফেল যে মেজরিটি কনসেন্সাস মেকানিজম ম্যালিসিয়াস ক্লায়েন্ট রিমুভ করে যে ডিফেন্স মেথডটা আমরা প্রপোজ করছি সেটা সাইফার টেক মেমনিস্ট ডেটা সেটের জন্য খুব ভালোভাবে অ্যা কাজ করছে এবং এটার অ্যাকুরেসি এবং লস ডিফেন্স অবস্থাতেও খুব ভালো সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারছে। বাট একটা প্রবলেম আছে আমাদের মেথডের, সেটা হচ্ছে যে যদি ম্যালিসিয়াস ক্লায়েন্টের সংখ্যা অনেস্ট ক্লায়েন্ট থেকে এক্সিড করে যায়, দ্যাট মিনস 50% অফ দ্য ক্লায়েন্ট যদি ডিসঅনেস্ট হয়ে যায়, ম্যালিসিয়াস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মডেলটা ফেইল করতেছে। তো এই হচ্ছে ছিল আমাদের প্রেজেন্টেশন। সবাইকে ধন্যবাদ।